চণ্ডু ও মুন্ডর হাড় চিবিয়ে মানুষের রক্তের সঙ্গে মদ মিশিয়ে দেবী পান করেন। কে হলেন ধূমাবতী? কি তার উদ্ভব রহস্য? তিনি কি নররক্ত পিপাসুক? তান্ত্রিকরা কেনই বা তার পূজা করেন? দেবীর পূজার দ্বারা কি কি ক্ষতি করা হয়? দেবীর পূজা কেন নগ্ন হয়ে শ্মশানে করা হয়? চলুন জেনে নেওয়া যাক দেবীর উদ্ভব কাহিনী, অজানা রহস্য। নমস্কার, আমি রুদ্র, আপনারা দেখছেন তন্ত্রকথা ইউটিউব চ্যানেল। চলুন আজকের ভিডিওটি শুরু করা যায়। দক্ষকন্যা সতীকে বিয়ে করে হিমালয়ের বুকে বেশ সুখে সংসার করছিলেন মহাদেব। কিন্তু দেবাদিদেব মহাদেবেরও সুখ এত ক্ষণস্থায়ী তা কেই বা জানত। প্রজাপতি দক্ষের মেয়ে সতী সবচেয়ে আদরের, আর সেই মেয়েই কিনা বাবা মায়ের অমতে শ্মশানচারী শিবের গলায় মালা দেন। জামাই হিসেবে ভোলানাথকে মেনে নেওয়া তো দূর, রাগে ক্ষোভে সতীর সঙ্গে সম্পর্ক ছেদ করেন দক্ষরাজ। এই ঘটনার কিছুদিন বাদে বৃহস্পতি নামে এক মহাযজ্ঞের আয়োজন করেন দক্ষরাজ প্রজাপতি। সেই যজ্ঞে নিমন্ত্রিত হন ত্রিলোকের সব দেবগণ। কেবল বাদ দেওয়া হয় সতী এবং ভগবান শিবকে। এদিকে লোকমুখে সেই মহাযজ্ঞের অনুষ্ঠানের খবর জানতে পেরে চঞ্চল হয়ে ওঠে দেবী সতীর মন। না হয় বাবা মা একটু অভিমান করে ডাকেনি যজ্ঞে, কিন্তু তাতে কি, মেয়ে যাবে বাপের বাড়ি, তার জন্য আবার নিমন্ত্রণের কি প্রয়োজন? বিনা নিমন্ত্রণেই দক্ষালয়ে যাওয়ার অনুমতি চাইলেন সতী মহাদেবের কাছে। প্রমাদ গণলেন শিব। তাকে অপমান করার জন্যই যে এই যজ্ঞের আয়োজন, তা বুঝতে দেরি হয়নি দেবাদিদেব মহাদেবের। কিন্তু দেবী সতী তখন বাপের বাড়ি যাওয়ার জন্য ছেলে মানুষের মতো অধীর। শিবের কোনো যুক্তি কানে তুলতে রাজি নন তিনি। উল্টে অভিমানের বশে ভেবে নিলেন স্বামী তাকে খুবই সাধারণ মেয়ে ভেবে নিয়েছে। তিনিই যে স্বয়ং ভগবতী। দেবাদিদেব কি ভুলে গেলেন সেই কথা? রাগে কাঁপতে কাঁপতে দেবী সতী দশ মহাবিদ্যার রূপ ধারণ করেন। দশ দিক থেকে ঘিরে ফেলেন দেবাদিদেব মহাদেবকে। সুকুমারী তন্নী সতীর বদলে ভীত সন্ত্রস্ত শিবের পথরোধ করে দাঁড়ালেন 10 ভয়ঙ্করী দেবী। মুন্ডমালা তন্ত্র অনুসারে এই 10 মহাবিদ্যার দেবী হলেন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা। এই 10 মহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা দেবী ধূমাবতী। তিনিই একমাত্র দেবী যিনি অপার যৌবনা নন। ধূমাবতী প্রচলিত মূর্তিকল্পে তাকে অশ্ববিহীন রথে বা কাকপৃষ্ঠে আরোহণ অবস্থায় এবং সাধারণত শ্মশানচারিণী রূপে কল্পনা করা হয়। তিনি চণ্ডু ও মুন্ডের হাড় চিবিয়ে ভক্ষণ করেন আর রক্তের সঙ্গে মদিরা মিশিয়ে সেবন করেন। এই তম্রপ্রধান দেবী হলেন দেবী ধূমাবতী। এই দেবীর সম্বন্ধে কাহিনীতে বলা হয়েছে, দেবী কুলো হাতে অশ্বহীন রথে কুৎসিত বৃদ্ধার বেশে দেবী ধূমাবতীর প্রচলিত মূর্তি। 10 মহাবিদ্যাদের বাইরে ধূমাবতী বিশেষ কোনো অস্তিত্ব নেই। মহাবিদ্যায় অন্তর্ভুক্তির পূর্বে তার কোনো ঐতিহাসিক উল্লেখ পাওয়া যায় না। দারিদ্র, বিষণ্ণতা ও দুঃখ কষ্টের দেবী রূপে ধূমাবতীর সঙ্গে মারি ও দুঃখের দেবী নির্ধৃতি এবং মন্দভাগ্য ও দারিদ্র্যের দেবী অলক্ষ্মীর মিলও পাওয়া যায়। ভারত তত্ত্ববিদ কিংসলে দেবী জ্যেষ্ঠার সঙ্গে ধূমাবতীর মিল রয়েছে বলে অভিমত দিয়েছেন। বৈদিক দেবী নির্ধৃতি মৃত্যু, জরা বা ক্ষয়, মন্দভাগ্য, ক্রোধ ও চাহিদার দেবী। তাকে দূরে রাখার জন্য তার স্তুতি করা হতো। নির্ধৃতির মতো ধূমাবতীও অমঙ্গল সূচক বিষয় বলে জানা যায়। বিষয় ও কঠোরতার দেবী বলে জানা যায়। প্রাচীন হিন্দু দেবী জ্যেষ্ঠার মূর্তিকল্পটিও ধূমাবতীর অনুরূপ। ধূমাবতীর মতো তিনিও কৃষ্ণবর্ণা, কুৎসিত ও কাকবাহিনী। লোকবিশ্বাস অনুযায়ী জ্যেষ্ঠাও মঙ্গল সূচক কিছু সহ্য করতে পারেন না। ধূমাবতীর মতো তিনিও ঝগড়া, কুস্থানে বাস করেন এবং কপন স্বভাবা দেবী।
সারদা তিলক তন্ত্রগ্রন্থের টিকাকার লক্ষণ দেশিকা ধূমাবতীকে জ্যেষ্ঠার অপর রূপ বলে উল্লেখ করেছেন। দেবী অলক্ষ্মী ঐশ্বর্য, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী লক্ষ্মী বা শ্রীর ভগিনী ও বিপরীত অলক্ষ্মী ও ধূমাবতী দুজনেই সম্মার্জনী বা ঝাঁটা ধরে থাকেন এবং তাদের পতাকায় কাকের ছবি থাকে। দুজনেই ক্ষুধা, তৃষ্ণা, চাহিদা ও দারিদ্র্যের দেবী। ধূমাবতীর সঙ্গে অপর তিন দেবীর মিল থাকলেও কিছু অমিলও আছে। যেমন তারা কেউ বিধবার বেশে কল্পিত হন না, তাদের কুৎসিত রূপকল্পের কোনো শাস্ত্র ব্যাখ্যা পাওয়া যায় না। আবার উক্ত তিন দেবীর নামও ধূমাবতীর নাম স্তোত্রে অমিল। এছাড়া তাদের মধ্যে ধূমাবতীর জ্যোতিবেশ বা মহাবিদ্যা রূপে তার সদ্গুণগুলিও দেখা যায় না। ডেভিড কিনসলে মনে করেন উক্ত তিন দেবী ধূমাবতীর পূর্বসূরি হলেও তারা ধূমাবতীর ঠিক সমরূপীয় নন। উল্লেখ্য, কিনসলের মতে মহাবিদ্যার ধারণাটি দ্বাদশ শতাব্দীর আগে প্রচলিত ছিল না। পৌরাণিক কথা অনুসারে জানতে পারা যায় দেবী পার্বতীর জীবনেও এই দেবীর অস্তিত্ব পাওয়া যায়। একবার খিদের জ্বালায় অস্থির হয়ে উঠেছিলেন দাক্ষায়ণী সতী। গৃহে একদানা খাওয়ার নেই, তাই সোজা স্বামী মহাদেবের কাছে গিয়ে খাওয়ার চেয়ে বসেন দেবী। কিন্তু শিব তাকে জানান এই মুহূর্তে দেওয়ার মতো খাওয়ার তার কাছেও নেই। খিদে সইতে না পেরে রাগে দুঃখে ক্ষুধার জ্বালায় স্বামী শিবকেই গিলে ফেললেন দেবী সতী। দেবীর জঠরে আটকে পড়েন মহাদেব। বেগতিক দেখে কোনোভাবে নিষ্কৃতি পাওয়ার জন্য সকাতর অনুরোধ করতে থাকেন দেবীকে। অন্যদিকে শিবের প্রবল তেজে দেবীর সারা শরীরে প্রদাহ তৈরি হয়, শরীর থেকে ধোঁয়া বা ধূম বেরোতে শুরু করে। বিরক্ত সতী ফের উগরে ফেলেন মহাদেবকে। এরপর মুক্তি পেয়ে ক্রুদ্ধ শিব অভিশাপ দেন দেবী সতীকে। স্বামীকে গিলে ফেলার দরুন তার এই বৈধব্য রূপ আর সারা শরীর থেকে ধূম নির্গত হওয়ায় দেবীর নাম ধূমাবতী রাখা হয়। আবার কোনো কোনো শাস্ত্র অনুসারে দেবী সতী যখন দক্ষ যজ্ঞে প্রাণ বিসর্জন করেন, তখন যজ্ঞের আগুন থেকে কুণ্ডলী পাকিয়ে উঠেছিল বিকট কালো ধোঁয়া। সেই ধোঁয়া বা ধূম-ই দেবী ধূমাবতীর রূপ ধারণ করে যজ্ঞ নাশ করে। এই দেবী কুটিলা, কোপন স্বভাবা। দেবীর গায়ের রং ধোঁয়ার মতোই কালো। শুধু দশ মহাবিদ্যা নয়, সনাতন দেবদেবীর মধ্যে ধূমাবতী সত্যিই অনন্যা, অপার রহস্যময়ীও বটে। মহাপ্রলয়ের সময় বিশ্বের সমস্ত পুরুষকে ধ্বংস করে শূন্যে বিলীন হন তিনি। তার এক হাতে থাকে কুলো ও অন্য হাতে বরদা মুদ্রা। সাক্ষাৎ ভয়ের প্রতিমূর্তি তিনি। শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ানো এই দেবীর বাহন অশ্বহীন রথ অথবা কাক। ধূমাবতী নামটির অর্থ ধূম্রময়ী। কথিত আছে পোড়ালে ধোয়া হয় না, এমন কিছু উৎসর্গ না করলে তিনি খুশি হন না। তিনি ধূপ ও চিতার ধোঁয়া পছন্দ করেন, যা ধ্বংসের প্রতীক। তিনি ধোঁয়ার আকারে বিহার করেন এবং যেখানে খুশি সেখানে যান। ধূমাবতী সাধারণত অমঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত হলেও সহস্র নাম স্তোত্রে তার কয়েকটি সদ্গুণেরও উল্লেখ রয়েছে। তিনি বরদাত্রী ও কোমল হৃদয়া। তার স্তোত্রে বলা হয়েছে তিনি নারীগণের মধ্যেই বাস করেন এবং তাদের দ্বারাই তিনি পূজিতা হন। এই স্তোত্রে তাকে সন্তানদাত্রীও বলা হয়েছে। পূর্বপুরুষ বা পিতামহী সত্তায় ধূমাবতী মহাগুরু ও পথ নির্দেশকারিণী। তিনি জীবন ও মৃত্যু সংক্রান্ত চরম সত্য জ্ঞান প্রদান করেন, যা অবশ্যম্ভাবিক তা আচ্ছাদিত করে তার ধোঁয়া। কিন্তু এর ফলে প্রকাশিত হয় অজানা ও অরূপের গুপ্ত সত্য। ফ্রলে বলেছেন তার বাইরের দরিদ্র বেশটি একটি মায়া আচ্ছাদন মাত্র, যা তার অন্তর্নিহিত সত্যরূপটিকে ঢেকে রাখে। তিনি প্রতীক সেই সৌভাগ্যের যা দুর্ভাগ্যের ছদ্মবেশে আমাদের সম্মুখে উপস্থিত হন। ধূমাবতী যন্ত্রণার শক্তির মূর্তরূপ। ধূমাবতীর দোষগুলি আসলে
ধৈর্য, সহনশীলতা, ক্ষমাশীলতা ও বৈরাগ্যের মতো গুণগুলির জন্মদাতা। জীবনের দোষগুলি প্রকাশ না পেলে সেই দোষের উত্তরণও ঘটে না এবং সত্য মায়ার ধূম্রাচ্ছাদনের আড়ালেই থেকে যায়। ধূমাবতীর বাইরের অমঙ্গলময় সত্তা ও তার ভয়ঙ্করী মূর্তিটি কামনা বাসনার নিবৃত্তিকে চরম প্রাপ্তি মনে করার বিপত্তির উদ্ঘাটন করে। কুলো শস্য বাছাইয়ের কাজে ব্যবহৃত হয়। এটি বাইরের মায়া থেকে অন্তরের বাস্তবকে বেছে নেওয়ার প্রতীক। কুৎসিত রূপটি তাদের ভক্তদের এই শিক্ষায় দেয় যে বাইরের চাকচিক্যময় রূপটির বদলে অন্তর্নিহিত সত্যই মূল বস্তু। নারদ পাঞ্চারত্র অনুযায়ী ইনি নিজ শরীর থেকে উগ্র চণ্ডিকাকে প্রকাশিত করেছিলেন, যিনি শত শত শকুনের মতো আওয়াজ করতেন। শিবকে গিলে ফেলার অর্থ হল তার স্বামিত্বকে অস্বীকার করা। অসুরদের কাঁচা মাংসে তার অঙ্গভূত শৃগালেরা তৃপ্ত হল। এটাই হলো এই দেবীর ক্ষুধার তত্ত্ব। ধূমাবতী সর্বক্ষেত্রেই বিধবা রূপে কল্পিতা হন, তাই তিনিই একমাত্র মহাবিদ্যা যার স্বামী কিংবা ভৈরব নেই। যদিও তিনি শিবেরই স্ত্রী ছিলেন, কিন্তু শিবকে তিনি ভক্ষণ করে ফেলেন, পরে শিব কর্তৃক পরিত্যক্তা হন। এই রূপে তিনি মহাবিশ্বের পুরুষকে ধ্বংস করে শূন্যের সঙ্গে বিরাজমান হন। কিন্তু তা সত্ত্বেও তার মহাশক্তির সত্তাটি ক্ষুণ্ণ হয় না। অনেক গ্রন্থেই ধূমাবতীর সদা অতৃপ্ত ক্ষুধা ও তৃষ্ণার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বিবাহিত ও গৃহস্থ ব্যক্তিদের ধূমাবতীর পূজা করতে বারণ করা হয় এবং দেবীর বিগ্রহ বা চিত্র গৃহতে রাখা নিষিদ্ধ বলে মনে করা হয়েছে। কথিত আছে ধূমাবতীর পূজা করলে হৃদয়ে নির্জনতার পিপাসা বৃদ্ধি পায় এবং জাগতিক বিষয়ে বিতৃষ্ণা জাগে, যা আধ্যাত্মিক সাধনার সর্বোচ্চ বৈশিষ্ট্য। এই কারণেই ধূমাবতীর পূজা সর্বত্যাগী ও পরিব্রাজক সন্ন্যাসীদের পক্ষে সর্বাপেক্ষ উপযোগ্য। ধূমাবতীকে একাকী ব্যক্তিদের, বিশেষত বিধবাদের প্রতি পক্ষপাতী বলে বর্ণনা করা হয়। বিধবারাই একমাত্র তার শক্তি সহ্য করতে পারেন বলেই মনে করা হয়। ধূমাবতী তন্ত্রগ্রন্থে তাকে বিধবা ও কুৎসিত বৃদ্ধার রূপে বর্ণনা করা হয়েছে। তিনি শীর্ণকায়, দীর্ঘাকার ও পাণ্ডুর বর্ণা। তিনি অশান্ত ও কুটির হৃদয়। তার দেহে অলঙ্কার আদি নেই। তিনি পুরনো ও মলিন বস্ত্র পরিধান করে থাকেন। তিনি মুক্তকেশী, দ্বিভুজা। তার চক্ষু দুটি ভয়ঙ্কর, নাসিকা দীর্ঘ ও বক্র। তার তীক্ষ্ণ দাঁতের মধ্যে কয়েকটি পড়ে গেছে। তার কর্ণদ্বয় কুৎসিত ও অসম আকার বিশিষ্ট। তার স্তন লম্বমান এবং তিনি এক হাতে একটি কুলো ধরে থাকেন এবং তার অপর হাতে বর মুদ্রা বা চিন মুদ্রা দেখান। তিনি অশ্ববিহীন রথে আরোহণ করেন। ধ্বজায় কাকের ছবি দেখা যায়। ধূমাবতী চতুরা। তিনি সর্বদা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত অবস্থায় বিরাজ করেন। তিনি কলহের কারণ ও ভয় প্রদানকারিণী। প্রপঞ্চ সারাসার সমগ্র অনুযায়ী ধূমাবতী কৃষ্ণ বর্ণা ও নাগ অলঙ্কারে ভূষিতা। তার বস্ত্র শ্মশান ক্ষেত্র থেকে সংগৃহীত চিহ্ন বস্ত্রখণ্ডে নির্মিত। তিনি দ্বিভুজা, শূল ও নরকঙ্কালধারিণী। কোনো কোনো মূর্তিকল্পে শূলের জায়গায় তলোয়ারি থাকে। একই গ্রন্থের অপর একটি বর্ণনা অনুযায়ী ধূমাবতী বৃদ্ধা। তার চর্মকুঞ্চিত, তিনি ক্রুদ্ধমুখ এবং মেঘস্বম বর্ণা। তার নাসিকা, চক্ষু ও কণ্ঠ কাকের ন্যায়। তিনি ঝাঁটা, কুলো, মশাল ও গদা ধারণ করে থাকেন। তিনি নিষ্ঠুরা ও তার ভ্রু কুঞ্চিত। ধূমাবতী এলোকেশী ও তিনি ভিক্ষুকের বস্ত্র পরিহিতা। তার স্তন্য যুগল, শুষ্ক। তার কেশ পাকা, দাঁত ভাঙা ভাঙা ও তার বস্ত্র জীর্ণ ও ছিন্ন। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে মোলারাম কর্তৃক অঙ্কিত কৃষ্ণবর্ণা ধূমাবতী দেবী এখানে কুলো হাতে রথে চেপেছেন। দুটি কালো কাক তার রথটিকে টেনে নিয়ে যাচ্ছেন। এই চিত্রে তিনি অলঙ্কার পরিহিত অবস্থায় আছেন, যা তার প্রচলিত রূপের ব্যতিক্রম। কোনো কোনো ক্ষেত্রে ধূমাবতী কাক বাহিনী ও ত্রিশূলধারিণী রূপে কল্পিত হন।
তিনি মুন্ডমালাধারিণী, তার অঙ্গ প্রত্যঙ্গ রক্তবর্ণা এবং তার মাথার চুল আলুলায়িত। কোনো কোনো ক্ষেত্রে তিনি মৃত্যুর দেবতা যমের মহিষ শৃঙ্গ ধারণ করেন। এটি মৃত্যুর সঙ্গে তার সম্পর্কের প্রতীক। ধূমাবতী ভয়ঙ্করী, তার বেশ যোদ্ধার বেশ। শাক্ত প্রমোদ অনুযায়ী তিনি ভয়ঙ্কর শব্দ করে হাড় চিবিয়ে খান। তাছাড়া তিনি রণভেরি বাজিয়ে ভয়ঙ্কর শব্দ করেন। তিনি নরকঙ্কালের মালা ধারণ করে থাকেন, চণ্ডু ও মুন্ডের হাড় চিবিয়ে ভক্ষণ করেন এবং রক্তের সঙ্গে মদিরা মিশিয়ে পান করেন। অবশ্য ধূমাবতীর রূপকল্পের কয়েকটি ব্যতিক্রমও রয়েছে। উদাহরণস্বরূপ অষ্টদশ শতাব্দীতে মোলারাম অঙ্কিত একটি চিত্রে দেবীকে দুটি শিকারী পক্ষীর দ্বারা বাহিত রথে আরোহণ মূর্তিতে দেখা যায়। এই মূর্তিতে তার এক হাতে কুলো ও অপর হাতে বরদা মুদ্রা থাকলেও তিনি যৌবনবতী এবং স্বর্ণালঙ্কারে ভূষিতা, যা তার প্রচলিত মূর্তিকল্পের একেবারে বিপরীত ধর্মী। বিংশ শতাব্দীর প্রথম ভাগে বারাণসীতে অঙ্কিত একটি চিত্রে তিনি কাকবাহনা, চতুর্ভুজা, ত্রিশূল, তলোয়ারি, কুলো ও পাত্রহস্ত, কৃষ্ণবর্ণা, লম্বিত স্তনযুক্তা, শ্বেত বস্ত্র পরিহিতা ও শ্মশানচারিণী। এই ছবিতেও তিনি স্বর্ণালঙ্কার ভূষিতা ও তার নিম্ন বস্ত্রে সোনার পার, যা বিধবার বেশের বিমুখ। অষ্টাদশ শতাব্দীর একটি নেপালি পুঁথিচিত্রে আবার ধূমাবতীর সম্পূর্ণ একটি অপরিচিত মূর্তির দেখা যায়। দেবী এখানে সম্পূর্ণ নগ্না, উন্নত স্তনযুক্তা, মুক্তাহার, মুকুট পরিহিতা, পদযুগল দুপাশে দিয়ে ময়ূরের ওপর দণ্ডায়মান এবং একটি দর্পণের শ্রীয় মুখমণ্ডল দর্শনরতা। তার চতুর্পাশে অগ্নি বলায়, যা সম্ভবত শ্মশান চিতাগ্নির প্রতীক। তাই তিনি কাল শক্তি স্বরূপিণী এবং কালের বৃত্তের বাইরে অবস্থানকারিণী। ধূমাবতী মহাপ্রলয় বা শেষ প্রলয়ের এবং বিশ্ববিনাশের পর উৎক্ষিত ধোঁয়ার প্রতীক। শক্তি সঙ্গম তন্ত্র মতে কোনো ব্যক্তিকে উচাটন বা নির্মূল করতে ধূমাবতীর পূজা করা হয়। পূজককে সেই ক্ষেত্রে জগৎ ও দেবীর মন্ত্রটিকে ধূসর রূপে কল্পনা করতে হয়। তাকে দাঁতে কালো রং করতে হয়, কালো পোশাক পরতে হয় এবং স্বল্পাহার, ভূমিসজ্জা ও ইন্দ্রিয় দমনের মতো কয়েকটি নিয়ম পালন করতে হয়। অর্থাৎ অপরের ক্ষতি করতে হলে তাকে তার মনকে কাকের ন্যায় তৈরি করতে হবে। অন্য একটি তন্ত্রগ্রন্থের মতে পূজককে ধূমাবতীর মন্ত্র উচ্চারণ করতে করতে শ্মশান ক্ষেত্রে একটি কাক দগ্ধ করে শত্রুর ঘরে ছড়িয়ে দিতে হবে, তবেই সে ধ্বংসপ্রাপ্ত হবে। দেশের বিভিন্ন প্রান্তে এবং সারা বিশ্বে ধূমাবতীর মন্দিরের সংখ্যা প্রচণ্ড অল্প। বারাণসীর একটি মন্দিরে ধূমাবতী হলেন প্রধান দেবতা। ঝাড়খণ্ডের রাঁচি এবং গুয়াহাটির কামাখ্যার মন্দিরের নিকটবর্তী এলাকায় দেবী ধূমাবতীর ছোট মন্দির রয়েছে। বারাণসীর মন্দিরটিকে শক্তিপীঠ বলে দাবি করা হয়। এই মন্দিরে দেবী রথ আরোহণকারী এবং চতুর্ভুজা। তার চার হাতে কুলো, ঝাঁটা, পাত্র ও অভয় মুদ্রা। এখানে ফল ও ফুল দিয়ে দেবীর পূজা করা হলেও মদ, ভাং, তামাক, মাংস এবং কি রক্ত দিয়েও পূজা করা হয়ে থাকে। সন্ন্যাসী ও তান্ত্রিকরা এই মন্দিরে দেবীর আরাধনা করেন। দেবীর অমঙ্গলজনক সত্তাটির জন্য কেবলমাত্র তান্ত্রিক বিরাচারেই দেবীর পূজা করা হয়। তবে এই মন্দিরে দেবী গ্রাম্য দেবতা বা স্থানীয়দের রক্ষাকর্ত্রী রূপেও পূজিতা হন। এখানে নববিবাহিত যুগলেও পূজা করে থাকেন। মধ্যপ্রদেশের দাতিয়া অঞ্চলেও দেবী ধূমাবতীর মন্দির আছে। তবে অনেকেই জানেন না আমাদের বাংলাতেও এক মন্দিরে পূজিতা হন দেবী ধূমাবতী। তবে সেখানে তিনি পরিচিতা পেটকাটি দেবী নামে। হিন্দু ধর্মে বিধবাদের অশুভ ধরা হয়। দেবী ধূমাবতীও সেই ভাবনার ফসল। তাকে অমঙ্গলের দেবী বলেই সাধারণ ক্ষেত্রে এড়িয়ে চলা হয়। বিবাহিত নারী পুরুষকে ধূমাবতীর পূজা করতে বারণ করা হয়। কথিত আছে ধূমাবতীর পূজা করলে জাগতিক বিষয়ে বৃত্তৃষ্ণা জাগে, মন একা ও নিঃসঙ্গ হয়ে পড়ে। আধ্যাত্মিক সাধনের উপযোগী এই মন রোজকার সংসারে টিকতে চায় না। শাস্ত্রমতে দেবীকে কেবল আইবুড়ো, বিধবা ও সর্বত্যাগী সন্ন্যাসীরাই পুজো করে থাকেন। একা মানুষ, বিশেষত বিধবাদের প্রতি দেবী পক্ষপাত ও বরাভয় থাকে সবসময়।
বিধবারাই একমাত্র তার দৈবী শক্তি সহ্য করতে পারেন বলে মনে করা হয় সাধারণ গৃহস্থ সংসারে। তাই দেবী ধূমাবতীর পূজা শুধুই অপ্রচলিত নন, কঠোরভাবে নিষিদ্ধও বটে। দেবী ধূমাবতী শুধুই যে অমঙ্গল কিংবা দারিদ্র্যের দেবী নন, তিনি মাতৃস্বরূপা। তিনি তার সকল ভক্তকে আগলে রাখেন, তাদেরকে ভয়মুক্ত এবং বিপদ থেকে দূর করেন। সকল ভক্তই তার কাছে সন্তানের স্বরূপ। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্সে লিখবেন জয় মা ধূমাবতী। দেখা হচ্ছে এমনই কোনো অজানা ইতিহাস নিয়ে।